তিনটা যুবক রাস্তা দিয়ে যায়, পাহাড়িয়া পথ, বড় জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়া তিনটা যুবক যাইতেছে, পথ চলতেছে রাতের অন্ধকার, গভীর অন্ধকারের ভিতরে তিনটা যুবক পথ চলা অবস্থায় হঠাৎ করে এমন সময় দেখতেছে জঙ্গলের পথ পাহাড়িয়া রাস্তার ভিতর থেকে যাওয়ার সময় দেখতেছে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, প্রচন্ড ঝড়, এদিকে রাতের অন্ধকার, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এবার যুবক তিনটা চিন্তা করে, যাওয়ার যেহেতু আমাদের কোনো পথ নাই, আসো একটা পাহাড়ের গুহার ভিতরে আমরা একটু আশ্রয় নেই, দেখি নাকি আল্লাহ কোনো ব্যবস্থা করে, অন্তত বৃষ্টির থেকে ঝড়ের কবল থেকে যেন আমরা বাঁচতে পারি। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আল্লাহ নবী বুঝাইতে চায়, যদি আল্লাহর উপরে বান্দার ভয় আর ভরসা থাকে, আমার আল্লাহ কোনো বান্দারে ঠেকাবেন না, মুসিবতে ফালায় রাখবেন, আল্লাহ পরিত্রাণ দিবে। যুবক তিনটা যখন ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, বন্যা চলতেছে এমন সময় একদিকে রাতের অন্ধকার, আবার অন্যদিকে পড়ে বৃষ্টি পড়তেছে, ঝড় চলতেছে। যুবক তিনটা গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর এমন সময় আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাহাড়ের উপর থেকে একটা আস্ত বড় পাথর ওই গুহার মুখে ফালাইয়া দিছে। পাথরটা এত বড় বলে তিনজন কেন, যদি 50 জনও ধাক্কা দেয় 50 জন সইরা যাবে, পাথর কখনো সরবে না। বুঝলেননি কথা? এমন একটা পাথর গুহার মুখে আটকায়া দিল যে ওরা যাওয়ার জন্য কোনো সুযোগ নাই। বন্যা থেমে গেছে, পানি পড়া বন্ধ হয়ে গেল, ঝড় থেমে গেছে। এবার আল্লাহর বান্দারা চিন্তা করে, এখান থেকে বাঁচার কি উপায়? এই পাহাড়িয়া রাস্তা থেকে আমরা কেমন করে পরিত্রাণ পেতে পারি? এই জায়গা থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কেমন করে যাব? কারণ গর্তের মুখে তো বড় একটা পাথর পড়ে আছে, সরানোর সুযোগ নাই। তবে আমরা আল্লাহর কাছে যদি খাঁটি দিলে চাই, আমার আল্লাহ আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দিবি। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ কয়, যেই বান্দা আমায় আল্লাহরে ভয় পায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা তৈরি কইরা দেই। কেমন রাস্তা তৈরি কইরা দেই? বলে, তুমি বিপদে থাকবা না, বিপদ থেকে আমি আল্লাহ তোমারে বাঁচায়া দিব। এবার যুবকেরা নিজেরা বইসা গেল যে কি করা যায়, গর্তের থেকে কেমন করে রক্ষা পাওয়া যায়। একজন মশওয়ারা করার পর একজন ডাক দিয়া কয়, কোন নেক আমল যদি থাকে আল্লাহর জন্য যদি করে থাকো, ওই নেক আমলকে আল্লাহর কাছে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহর তো পাওয়ার কম না। আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ দিয়ে দিবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যুবকরা এবার কয়, তাহলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবি, আমার আল্লাহ ছাড়া আমাদের এই গুহার থেকে বাঁচানোর মতো আর কারোর কোনো ক্ষমতা নাই। কেমন করে বাঁচা যায়? এবার যুবকদের ভিতরে একটা যুবক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এমন একটা জায়গায় আটকা গেলাম, আপনি তো ওই মাওলা আজও আছেন, যেই মাওলা ইউনুস নবীরে মাছের পেটে 40 দিন রাইখা আবার জ্যান্ত ফেরত পাঠাইলেন। আপনি তো ওই মাওলা, যেই মাওলা ইউসুফ নবীরে গর্তের ভিতরে ফালাইয়া আবারও ফিরায় রাখছিলেন। আপনি তো অন্ধ না রে মালিক, আপনার শক্তিও তো কম না। আমরা আজকে গর্তের ভিতরে পড়ে গেছি, একটু আপনি আমাদের এখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, আমার জীবনের একটা ভালো আমল আছে, যদি আপনার পছন্দ হয়, ওই আমলটা কেবল আপনার মহব্বতেই করেছি, যদি আপনার পছন্দ হয় আমলকে ওসিলা করে আজ আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন। কি সেই আমল? আল্লাহর বান্দা যুবক হাত তুলে আল্লাহর কাছে কয়, ও মালিক, আমি বান্দাটা বড় রাখাল, আমি জঙ্গলে জঙ্গলে আমার বকরি ভেড়া দুম্বা গাভী আমি লালন পালন করি। ওই লালন পালন করতাম, কিন্তু আমার একটা
গুণ ছিল এটা যে আমি যখন বাড়ির দিকে ফিরতাম, আমি বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা যেই দুগ্ধ আমি দহন করে নিয়ে আসতাম, ওইটা আমি আমার মা বাবারে না দিয়া আমি আগে আমার সন্তানদের বিবিরে খাবার দিতাম না, আগে আমার মা বাবারে দিতাম। একদিন ঘটনাক্রমে আমি রাত্রে একটু গভীর হইয়া গেল, আমি রাত্রিবেলা নিজের ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে ঢোকার পর আমি তাকায়া দেখি আমার আব্বাও ঘুমায় গেছে, আমার মাও বিছানার উপরে ঘুমায় গেছে। আমার ছেলে মেয়েরা এখনো সজাগ, ওরা ঘুমায় নাই। আমি চিন্তা করলাম প্রত্যেক দিন আগে মা বাবারে না খাওয়াইয়া তোমাদের দিতাম না, আজকেও মা বাবারে না দিয়া তোমাদের দিব না। অপেক্ষা করো, আমার মা বাবা ঘুম থেকে আগে উঠবে, পরে তাদের খাওয়াবো, এরপরে তোমাদের দিব। মা বাবাও ঘুম থেকে উঠে না, সন্তানরাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। সন্তানগুলি আইসা বাবার পা জড়া কান্না করে, ও আব্বা জান আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন বাবা, ক্ষুধার জ্বালা সহ্য করা যায় না, অসহনীয় যন্ত্রণা রে আব্বা জান। বাবা ডাক দিয়া কয়, ও সন্তান যতই কান্না করো পা জড়ায়া কোনো উপকার হবে না, বরঞ্চ আমার মা বাবারে না দিয়া আমি কোনোদিন কাউরে দেই নাই, আজও তোমাদের দিব না। মা বাবা উঠবে আগে মা বাবারে দিব, এরপরে তোমাদের ব্যবস্থা হবে। গভীর রাত্র চলতেছে, সন্তানরা পায়ের কাছে পা গড়াগড়ি করতে করতে পায়ের কিনারায় ঘুমিয়ে গেল। রাত্রি যখন ভোর হয়, মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে আমার সন্তানরা পায়ের কিনারায় ঘুমায়, বিবিও পায়ের কিনারায় বসে আছে, কিন্তু আমি আমার বিবিরে আমার সন্তানদের খাবার দেই না। এর একটা কারণ, আমার মা বাবারে আগে না দিয়া খাওয়াবো না। ওই দিনকে আমি আমার সন্তানরেও দিলাম না, মা বাবা না ওঠা পর্যন্ত দেই নাই। ও দয়ার মালিক, এই আমল যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, এই আমলের ওসিলায় আজ এই গুহার থেকে আপনি আমাদের পরিত্রাণের ব্যবস্থা করেন। আল্লাহর বান্দারা বলে দোয়া করতে দেরি হয়, গুহার থেকে পাথর আগের তুলনায় একটু সরতে দেরি করে না। বুঝেননি কথা আমার? কিন্তু এতটুকু সরছে যে এখন আমরা বের হয়ে যেতে পারি না, অল্প সরছে মাত্র, বোঝা যায় পাথর সরলো। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়া কয়, ও মালিক, এক বান্দা দোয়া করলো, দ্বিতীয় আমি মাওলা, আমি এখনো আছি। ও দয়ার আল্লাহ, আমার জীবনে একটা ভালো আমল আছে, যদি আপনার পছন্দ হয় আমলের ওসিলায় আপনি আমাদের এখান থেকে পরিত্রাণের ব্যবস্থা করেন। কি সেই আমল? বলে সে আমলটা হচ্ছে, আমি আমার চাচাতো বোনের জন্য বড় পাগল ছিলাম। চাচাতো বোনরে আমি ভালোবাসতাম। এক হাদিসের ভিতরে দেখলাম উনি বলল যে আমি চাচাতো বোনরে এত বেশি পছন্দ করতাম। একটা মানুষে কতটা ভালোবাসতে পারে, সর্বশেষ ভালোবাসাটা আমি তারে দিলাম। এত পছন্দ করতাম, কিন্তু সুযোগ মিলে না, ব্যাটে বলে হয় না। বহুদিন খুঁজতে খুঁজতে একদিন আমি সুযোগ মতে তারে পাইয়াই বসলাম। এবার আমি যখন তারে পাওয়ার পর ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া দিলাম। ওই চাচাতো বোন আমার দিকে তাকাইয়া বলে, রে ভাই, আজ বয়সের এতটা বছর হইয়া গেল, কেউ কোনোদিন এই পবিত্র শরীরটাকে অপবিত্র করতে পারে নাই। ও ভাই, তুমি যদি চাও আমারে বিবাহিত কইরা নিতে পারো বৈধ পন্থায়, অবৈধ পন্থায় কেন আগাতে চাও? ইত্তাকিল্লাহ। ও ভাই, আমি তোমার বলবো, তোমার কাছে সুযোগ আছে, সব ঠিক আছে, তবে শোনো, আমার মাওলারে ভয় করো। আমার মাওলার চোখ দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার কেউ যদি না শোনে, একজনার চোখ একজনার কান ফাঁকি দেওয়া সম্ভব না। জোরে বলেন তিনি কি? বলে একজনার চক্ষু তো ফাঁকি দেওয়া সম্ভব না রে ভাই। আজ এই ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু আমার মাওলার চক্ষু তো ফাঁকি দেওয়া সম্ভব না। অতএব তোমারে আমি অনুরোধ করবো রে ভাই, আমার আল্লাহরে ভয় করো, ইত্তাকিল্লাহ। বলে ওই যুবক সন্তান আল্লাহর কাছে হাত তুলে বলে, ও মালিক, ওই বোন আমারে যখন বলছে, রে ভাই,
আমার মাওলারে ভয় করো বলতে দেরি হয়, আমি সাথে সাথে ওইখান থেকে উঠা দৌড় দিতে দেরি করি নাই। মাওলা এটা তোমার ভয়, তোমার ভয় না থাকলে এমন অবস্থা থেকে ওঠা আমার দ্বারা সম্ভব ছিল না, একমাত্র তোমার ভয়, তোমার ভয়। ও মাওলা, এই আমল যদি তোমার পছন্দ হয়, এই আমলকে ওসিলা করে আজ আমার এইখান থেকে নাজাতের ব্যবস্থা করে দাও, পরিত্রাণ বিপদ থেকে বাঁচাও। আল্লাহর বান্দা মোনাজাত করতে দেরি হয়, আল্লাহর কাছে বলতে দেরি হয়। যুবক বান্দা বলে পাথর এবার আগের থেকেও একটু সইরা গেছি। দোয়ার পাওয়ার দেখছেন নি? আমলের পাওয়ার বলে আল্লাহ তোমার ভয়, তোমার ভয় না থাকলে এটা সম্ভব হইতো না রে মাওলা। এবার তৃতীয় যুবক আল্লাহর কাছে হাত তুইলা কয়, ও দয়ার মালিক, তোমার ভয়তে আমারও একটা আমল আছে, আমি আজকে বলে দেই। এই আমি একটা সময় বড় ধনী মানুষ ছিলাম, আমার বাড়িতে বহু কর্মচারী কাজ করত। কর্মচারীদের ভিতরে কাজ করতে করতে একদিন ওই কর্মচারীদের ভিতর থেকে এক আল্লাহর বান্দা সারাদিন কাজ করার পর মায়না না নিয়ে, বেতন না নিয়ে চলে গেল। রাগ কইরা না কি কারণে চলে গেল, আমি ওই বান্দার অর্থটা, ওর দিন মজুরির টাকাটা আমি ফালায়া দেই নাই, বৃথাও ফালাই নাই। ওই টাকাটা আমি জমা কইরা রাইখা বকরি কিনলাম, বকরি থেকে পাল হয়ে গেল, অনেকগুলি বকরি হয়ে গেল, কিন্তু আমি ওইগুলোর থেকে একটু অপচয় করলাম না, আমানতের খেয়ানত করলাম না। এভাবে চলতে চলতে এমন দিন যাইতে 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 একটা সময় ওই আল্লাহর বান্দাটা ঘুরতে ঘুরতে আমার বাড়িতে এসে পৌঁছাইয়া কয়, ও মালিক আমার, ওই দীর্ঘদিন আগে কাজ কইরা আপনার কাছে পারিশ্রমিক রাইখা গেছিলাম, আজকে আসছি একটু আমার পারিশ্রমিকটা আমারে দিয়া দেন, বড় অভাবে আছি। আমি ওরে ডাক দিয়া বললাম, রে ভাই, ওই পারিশ্রমিক চা অল্প টাকা লাগবে না, বরঞ্চ তোমার জন্য আমি ওই যে টাকা দেখো, ওই যে একটা বকরির পাল আছে, ওই পাল সহ তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার সাথে কি আপনি তামাশা করেন নাকি? অল্প কিছু টাকা দিয়ে দিলে আমি বিদায় হয়ে যাই, সেখানে আপনি বলেন বিশাল পাল তুমি নিয়ে যাও, তামাশার দরকার নাই, বেতন আমারে দিয়ে দেন। আল্লাহর বান্দা বলে, তামাশা না, তোমার টাকা তুমি চলে যাওয়ার পরে আমি অহেতুক ফালায়া দেই নাই, আমি খেয়ে ফেলি নাই, ব্যয় করি নাই, তোমার জন্য বকরি কিনেছি, আজ বড় পাল হয়ে গেছে, এগুলি সব তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা খুশি হইয়া নিয়ে গেছে, বলে, ও দয়ার মালিক, এই আমল যদি তোমার পছন্দ হয়, এই আমলের ওসিলায় এই গুহার থেকে আমাদেরকে আজকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহর বান্দা মোনাজাত শেষ, আমার আল্লাহ ওদের গুহার গর্ত থেকে পাথর দূরে সরায়া দিয়েছে। ঘটনা বলার, হাদিসটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা সামনের দিকে আগাও, যদি দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আগাইতে পারো, আমার আল্লাহ কয়, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তুমি বান্দাটারে আমি আল্লাহ যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ তোমারে পরিত্রাণের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হয়? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি আমি মাওলার ভয় নিয়ে যদি সামনের দিকে আগাইতে পারো, আমার আল্লাহর ভয় থাকলে উপকার কি জানো? বলে, তুমি মুসিবতে যদি থাকো, মুসিবত থেকে আমি আল্লাহ পরিত্রাণ দিয়ে দিব। আর একটা শোনো, অবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই বান্দারা আমার মাওলার ভয় নিয়ে চলবা, তাদের জন্য আমি মাওলার তরফ থেকে সুসংবাদ। 2 নম্বরে যদি বিপদের ভিতরে পড়ো, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে বিপদ থেকে আমি আল্লাহ পরিত্রাণ দিয়ে দেব। আর 3 নম্বর আমি আল্লাহ জানা দিলাম, তুমি বান্দাটা যদি আল্লাহর ভয় নিয়ে আগাও, আর যদি রিজিকের অভাবে পড়ো, তোমার রিজিকে অভাব থাকবে না, টাকা পয়সায় অভাব থাকবে না, সংসারে অভাব থাকবে না, তোমার ওই অভাব যিনি দূর করে দিবে তিনি, জোরে বলেন কি? লিল্লাহে তাকবীর। ঘুমায় গেছেন? শীতে জমে গেছে?
গতকালকে 5:30টায় গাড়িতে উঠছি, আজকে সকাল 6টায় আপনাদের জামালপুরে নামছি, সারা রাত্র গাড়িতে। দিনে জুমা পড়াইলাম, বিকেলে ঘুমাই নাই। এরপরে আমার ঘুম আসে না, আর আপনারা যদি এক রাত্রের জন্য ঘুমান, কষ্ট পাইতেছেন কোথায়? মন মতো হয় না আপনাদের, যা চান তা দিতে পারতেছি না। কথা বুঝেন নাই? যা চাইতেছেন তা দিতে পারতেছি না। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল, আমি যত জায়গায় যাই আমার দিলের ভিতরে একটা নিয়ত যে আমার মন চায় আমি আপনাদেরকে কিছু দিয়ে যাই। আমি আসলে চাইলে টানা 2 ঘন্টা বহু ঘটনা বলতে পারি, এটা আমি জানি, মুখস্থ বহু আছে। বলি না কেন জানেন? যে আপনারা সারা জীবন ঘটনা শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছেন, কোরআন হাদিসের কথা এখন আর ভাল লাগে না। ওই ঘটনা যদি একটু বানায়া বলা যায় বেশ ভাল লাগে আপনাদের, এইটাই হয়ে গেছে মানুষ। যত জায়গায় যাই জীবনে কোরআন হাদিসের, এই বগুড়াতে আমার মনে আছে সূরা জিলজালের তাফসীর করে যাওয়ার পরে বলে, হুজুর একটা ঘটনাও কইলেন না, মানুষজনের মন বলল না। কি এক তামাশার ভিতরে আছে, আজীব দুনিয়া, যে ঘটনা না বললে ওয়াজ জমে না। আর আমি তো জমাইতে আসি না, আমি আসছি কিছু দেওয়ার জন্য, এত দূর থেকে আসছি জমানোর জন্য। আপনি কিছু নিয়েই যান না। স্যার একটু আগে বলছেন, কথাটা সত্য কথা, যে আমরা এখানে আসছি, বসছি, শুনছি, শেষ। আগামীকালকে এর কোনো প্রতিফল আমার ভিতরে থাকবে না। তো ওয়াজ শোনায় দরকার কি? কথা বুঝেন নাই? ওয়াজ শোনায় দরকার কি? গত বছরও আপনাদের মসজিদের যে হালত দেখছি, একটু উন্নতি হয়েছে। গত বছর এই মাঠে আমি কালেকশন করে গেছিলাম, এবছর আইসা দেখি শুধুমাত্র কোনো মতে গাঁথুনি একটু হাতে পায়ে দাঁড়াইছে, আর কিছুই হইল না। তো কি হইল ওয়াজের? একটু আমি আপনাদেরকে চাই একটু শেখেন, অল্প একটু শেখেন, বেশি না, অল্প একটু, অন্তত একটা আয়াত বুঝেন। 1 নম্বরে আমি বলেছিলাম মুমিন বান্দার 3টা গুণ বলবো। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 3টে গুণ। 1 নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে, মুমিন বান্দাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা ভীত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের কথা বলা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, যখন তাদের সামনে কোরআনের আয়াতের তাফসীর করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা রাস্তায় দাঁড়ায় থাকে না, দোকানপাটে ঘুরে না, তখন তারা আদব নিয়ে কোরআনের ময়দানে বসে। মুমিনের 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি বলে? মুমিন বান্দাটা ঘর থেকে রওনা দিছে জান্নাতের ময়দানের দিকে, কোরআনের কথা শুনবে, কিন্তু ওই ঘর থেকে রওনা দেওয়াটাই শেষ, দোকান দেখে সামনে আর ময়দানে বসতেও পারলো না। এই জান্নাতের বাগানটা, এই ওয়াজের বাগানটা আগামীকালকে সারা রাত সারা দিন যদি গড়াগড়ি খায়া কান্না করে, এই ময়দানটা আগামীকালকে আর এই জায়গায় মিলবে। এরপরও কেন বসতে পারলো না? বুঝা গেল ওই বান্দা কোরআনের প্রতি আদবটা ওর অন্তরের ভিতরে এখনো গালেব হয় নাই, যার কারণে বান্দাটা এখন পর্যন্ত কোরআনের মহাব্বতে জমিনে বসতে পারে নাই। যারা বসছেন আমি আপনাদেরকে বলবো, আব্বা যান, একটু ধৈর্য সহকারে অন্তত একটা আয়াত বুঝা যান, জীবনের মোড় হয়তো আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। আল্লাহ বললেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত বান্দাদের সামনে করা হয়, আল্লাহ তাআলার আয়াতগুলি যখন বলা হয়, ওই সময় বান্দাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। যাদাতহুম ঈমানা, বান্দাদের ঈমান যদি কোরআন শুনা না বাড়ে, বোঝা যাবে আমাদের ঈমান নামের যেই চারাটা ভিতরে থাকার কথা, ওইটা পয়চা গেছে, মইরা গেছে। যার কারণে কোরআনের কথা শুনলে পরেও দিলটার ভিতরে ভালো লাগে না, বসতে মনে চায় না। বোঝা গেল কোরআনের প্রতি মহব্বত নাই, আদব রেখে কোরআনের মজমায় বসতে পারলাম না। কপাল এত খারাপ হয়ে গেল রে ভাই। কোরআনুল কারীম এত সুন্দর, এই কোরআনুল কারীমের জ্বলন্ত মুজিজা বোঝাটা বড় মুশকিল। আল্লাহর বান্দারা একটু খেয়াল করে কি দেখেছেন, এমন ভাবে কিছু কিছু মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মনে হয় যেন ওহী এখন নাজিল হচ্ছে। কিছু কিছু ইমামদের তেলাওয়াত, মক্কা মদিনার ইমামদের নামাজের তেলাওয়াত একটু শুইনা দেখবেন,
দিলটা ঠান্ডা হয়ে যায়। কেমন ঠান্ডা হয়, ইমামও কাঁদে, পেছনের মুক্তা দিয়েও কান্না করে। আর আমার বাংলাদেশে কোরআনের বয়ান হয় ঘন্টার পরে ঘন্টা, বক্তারও চোখে পানি নাই, শ্রোতারও শোনার মতো ধৈর্য নাই। এই কোরআন বুঝছি আমরা, এই কোরআন বুঝলাম আমরা। কোরআনুল কারীমের কাছে গেলে কাফের যদি ঈমানওয়ালা হয়, যার ভিতর ঈমানের গন্ধ নাই, সে যদি ঈমানওয়ালা হয়, আর আপনি আমি ঈমানওয়ালা মুসলমান কোরআনের কাছে ধৈর্য নিয়ে যদি বসতে না পারি, বুঝা গেল কোরআনের প্রতি আদব নাই, মহব্বত না থাকার কারণে এমন অবস্থা হয়েছে। এরে নবীর উম্মতির দল, কোরআনুল কারীমের মুমিনের 3টা গুণের 1 নাম্বার গুণ, যখন তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন ওই বান্দাটার অন্তরটা ভীত হয়ে যায়। 2 নাম্বার গুণ হচ্ছে তার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে, ভরসা করবে একজনের উপর। জোরে বলেন তিনি কে? মুমিনের 3 নাম্বার গুণ, এটা বলে শেষ করে দিব আমি। 3 নাম্বার গুণ হচ্ছে ভরসা করবে মুমিন একজনের উপর, তিনি কে? কার উপর ভরসা করবে? আসেনি আল্লাহর উপর ভরসা? কই আছে? আল্লাহর উপর তো ভরসা নাই, ভরসা তো মানুষের উপর। আল্লাহর উপর ভরসা করনেওয়ালা বান্দা বড় কম আছে জমিনে। আল্লাহর উপর ভরসা কাকে বলা হয়, তাওয়াক্কুল কাকে বলা হয় আগে বুঝেন। তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন, আমাদের কাজের সমাধান করে দিবে আল্লাহ। তবে কেমনে তাওয়াক্কুল করা লাগে? বলে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন তাওয়াক্কুল হবে। ও বান্দা, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক থাকে তাহলে তুমি বান্দাটার দৌড়াদৌড়ি হুড়াহুড়ির দরকার নাই। আমার আল্লাহ তোমারে বেগাইরি হিসাব রিজিকের ব্যবস্থা করে দিবে। কেমন রিজিক আল্লাহ খাওয়াবে? বলে পাখির মতো আল্লাহ তোমারে রিজিক দিবে। পাখির মতো রিজিক কেমন? বলে পাখিটা সকালবেলা খালি পেটে জিকির করতে করতে বের হয়, সন্ধ্যাবেলা পাখিটা পেট ভইরা এরপরে আবার বাসার দিকে ফিরে। কেমন রে বান্দার এমন তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। তাওয়াক্কুল অর্থ হচ্ছে ভরসা। ভরসা কেমনে? বলে তুমি কাজ করবা, কাজ করার পরে বলবা ইনশাআল্লাহ এই কাজে সফলতা দিবেন কি? কাজটা করতে হবে আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে। যখন কাজ করার পরে এরপরে ভরসা করবেন আল্লাহর উপর যে আমি কাজ করছি মাওলা, এই কাজের সফলতা দিয়েন আপনি। এজন্য কাজ করতে গিয়া আমি অমুক দিন অমুক কাজটা করব, আপনি বলবেন ইনশা। বলেন কি বলবেন? ইনশা। এক আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখছে, বলবো কি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এক আল্লাহর বান্দা একটা বকরি কেনার জন্য পকেটে টাকা নিয়ে বাজারের দিকে যাইতেছে। কোন দিকে? বাজারের দিকে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন বাজারের দিকে যান বকরি কেনার জন্য? বলে হ্যাঁ। বলে বকরি যেহেতু কিনবেন, কিনতে যাচ্ছেন, নিয়ত আপনার, আপনি বলেন ইনশাআল্লাহ কিনতে যাই। কি বলবেন? ইনশাআল্লাহ কিনতে যাচ্ছি। কিন্তু আল্লাহর বান্দা কয় পকেটে টাকা আছে, বাজারে বকরি আছে, ইনশাআল্লাহর কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। উনি কি কয়? পকেটে টাকা আছে আর বাজারে বকরি আছে, অতএব ইনশাআল্লাহর দরকার কি? আমার টাকা দিয়ে বকরি কিনবো, আবার ইনশাআল্লাহ কিসে? বইলে আল্লাহর বান্দা সামনের দিকে রওনা। যাইতেছে যাইতেছে যাইতে যাইতে বাজারে যাওয়ার আগেই ডাকাতরা পকেট মার ওরে ধইরা পকেট থেকে টাকা কয়টা নিয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দা এবার বাড়ির দিকে রওনা। বকরি তো আর কেনা হলো না, পকেটে তো টাকা নাই। বাড়ির দিকে রওনা। আল্লাহর ওলির সাথে দেখা হইছে, জিজ্ঞেস করে কই বাজারে দি গেলেন, আপনার বকরি তো সাথে নাই। বলে ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ ডাকাত আমারে ধরলো, ইনশাআল্লাহ পকেট থেকে টাকা কয়টা নিল, ইনশাআল্লাহ ছাগল আর কেনা হয় না। পয়সা ইনশাআল্লাহ তো বললেন, কিন্তু বেটাইমে বললেন, অজাগায় বললেন। যদি আগে বলতেন আল্লাহর কবুল থাকতো। ইনশাআল্লাহরে অপমান করার কারণে বকরি কেনা আপনার হয় নাই। অতএব বোঝা গেল যদি মহাব্বত নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে সামনের দিকে আগানো যায়, আমার আল্লাহ কোনো বান্দারে ঠকায় না।
তুমি সর্বোচ্চ চেষ্টা করবা, কাজ তুমি সর্বোচ্চ শক্তি দিয়া করার পর সফলতার জন্য আল্লাহর কাছে বলবা, আমার আল্লাহ যদি চায় তোমারে সফল করে দিতে পারে কি পারে না। বান্দার তো বুঝ কম, ছোট্ট সন্তানটা ঔষধ খাইতে চায় না, প্রচুর জ্বর, মা কয় আব্বা আয় তোর একটু ঔষধ খাওয়াই, সন্তান কয় আমি ঔষধ খাইতাম না, মা জোর কইরা খাওয়ায়, কারণ সন্তান তো বুঝে না ঔষধ খাইলে রোগ যায়, যদি না খায় তোমার রোগ সারবে না, মা জোর কইরা খাওয়ায়। আল্লাহ মাঝে মধ্যে এমন কাজ করে বান্দা বুঝে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বুঝার পরেই দেয়, বান্দা তোর এইটা দিলাম এইটা নে। আমরা অনেক সময় নিতে চাই না, ঠিক নিও। অনেক সময় কয় আল্লাহ কি মানুষ আর দেখলো না, আমারই দিল, এটা আমার দরকার ছিল না। আল্লাহর বান্দা একজন তাবেঈ আমির বিন আনাস রাহিমাহুল্লাহ, উনি কয় আমার জীবনের একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি। উনি বলতেছেন কি ঘটনা? বলে আল্লাহ আমারে দিছে আমি নিতে চাই নাই, কিন্তু আল্লাহ আমারে দিছে আমি গ্রহণ করি নাই। কেমন ঘটনা? বলে আমি বিবাহের বয়স হয়ে যাওয়ার পরে মা বাবারে বললাম আব্বা জান আমার একটু বিবাহ দাও, আমি বিবাহ করার জন্য প্রাপ্ত বয়স্ক হয়েছি। মা বাবা আমার জন্য মেয়ে দেখা কয় সন্তান তুমি একটু মেয়েটারে দেখা আসো। না আমার দেখার দরকার নাই, অতি আবেগী। আব্বা জান আম্মা জান আপনারা যেটা ভালো মনে করেন করেন। বিবাহ হওয়ার পরে উনি বলে আমার বাসর রাত্রে যখন আমার বউরে আনা হয়েছে, আমি চেহারার দিকে তাকাইয়া দেখি এটা মানুষ না, চেহারা সুন্দর না, এত কালোর কালো মনে হয় যেন আলকাতরাও এর থেকে পরিষ্কার। আলকাত